চোখ রাখবো বোলপুরের দিকে, কারণ অনুব্রত মণ্ডলের বাড়িতে এখন সিবিআই নোটিশ দিয়ে কেষ্টকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আজই অনুব্রতর মেয়েকে নোটিশ সিবিআই। এর আগে নোটিশ না দেওয়ার জন্য সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই। সুকন্যার বয়ান রেকর্ড করবে সিবিআই। অনুব্রতর বাড়িতে আজ সিবিআই পৌঁছেছে এবং সেখানে নোটিশ দিয়ে কেষ্টকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আজই অনুব্রতর মেয়েকে নোটিশ সিবিআই এর। প্রসঙ্গত বলে রাখা উচিত যে এর আগে নোটিশ না দেওয়ার কারণে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই। সুকন্যার বয়ান রেকর্ড করবে সিবিআই। অনুব্রতর মেয়ে সুকন্যার নামে একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গেছে। সিবিআই সম্পত্তির হদিশ পেয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অনুব্রত এবং তার মেয়ের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। এই সমস্ত প্রশ্ন নিয়ে, এই সমস্ত প্রশ্ন অঙ্কিতার কাছ থেকে উত্তর খুঁজবে সিবিআই। তাই আজ বোলপুরে গিয়ে অনুব্রতর বাড়িতে গিয়ে সুকন্যাকে প্রথমে নোটিশ দেয়, কারণ এর আগের বারে এই নোটিশ না দেওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই। তারপর তার বয়ান রেকর্ডের ইচ্ছে আছে সিবিআই এর। অর্পিতা রয়েছে, বিস্তারিত জানবো। অর্পিতা, হ্যাঁ অর্পিতা শুনতে পাচ্ছি। আজ বোলপুরে সিবিআই, বোলপুরে সিবিআই, কেষ্টকন্যার বাড়িতে সিবিআই, কেষ্টকন্যাকে নোটিশ দেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, বিস্তারিত জানবো। দেখো, 1 ঘন্টা সময় অতিক্রান্ত এবং সিবিআই আধিকারিকরা 2 সদস্যের টিম এবং তার সঙ্গে ব্যাংকের একজন মহিলা অফিসার তাকে নিয়ে ইতিমধ্যে সিবিআই টিম এই অনুব্রত মণ্ডলের বাড়িতে এসে পৌঁছেছেন এবং এখন প্রায় 1 ঘন্টা সময় অতিক্রান্ত। ইতিমধ্যেই সুকন্যা মণ্ডল তিনি বাড়িতে রয়েছেন, তাকে নোটিশ দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর, এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে এমনটাই দাবি সিবিআই এর। তার কারণ তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে অনুব্রত মণ্ডলের এই মেয়ে সুকন্যা মণ্ডল, সেই সুকন্যা মণ্ডলের একাধিক তার নামে বিপুল পরিমাণ জমি, সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি রাইস মিল রয়েছে, ভোলে বোম রাইস মিল। সেই রাইস মিলের একাধিক তথ্য ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেছে। সেই রাইস মিলে গিয়ে গত কয়েক মাস আগে তারা গিয়ে সেখানে তল্লাশি অভিযান চালায়। প্রথম 17ই আগস্ট আসে এই সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই টিম, কিন্তু সেই সময় তাকে নোটিশ দেওয়া হয়নি এবং তার মানসিক অবস্থা, তিনি বিপর্যস্ত ছিলেন, তাই তিনি কথা বলতে তিনি রাজি হননি। এই কারণেই সিবিআই এবারে একেবারে আইনি সমস্ত পদক্ষেপ মেনে অনুব্রত মণ্ডলের মেয়েকে তারা জিজ্ঞাসাবাদ করতে আসেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে অনুব্রত মণ্ডলের বাড়িতে একদম ঢুকতেই সেখানে রাজ্য পুলিশের যারা নিরাপত্তারক্ষী তারা রয়েছেন, ভেতরে সুকন্যা মণ্ডল রয়েছেন এবং সেখানে সিবিআই টিমের আধিকারিকরা তার বয়ান রেকর্ড করছেন। কারণ তোমাকে জানি রাখি যে ভোলে বোম রাইস মিল, যে রাইস মিল যে 2013 সালে এই অনুব্রত মণ্ডল তার মেয়ে এবং তার স্ত্রীর নামে এই রাইস মিল হয়, তার আগে তার যে পূর্বতন যিনি মালিক ছিলেন তাকে আজকে ডেকে পাঠানো হয় সিবিআই এর ক্যাম্প অফিসে এবং সিবিআই এর ক্যাম্প অফিসে তাকে ডেকে পাঠিয়ে সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান রেকর্ড করা হয়। তার কারণ তোমাকে জানি রাখি, যেটা অভিযোগ যে এই অনুব্রত মণ্ডলের মেয়ের নামে যে রাইস মিল রয়েছে ভোলে বোম রাইস মিল, তা আগে ছিল শ্যামল মণ্ডল এবং তার পরিবারের নামে, অর্থাৎ হারাধন মণ্ডল যিনি বর্তমানে তিনি মৃত, কিন্তু হারাধনের ছেলে শ্যামল মণ্ডল এবং বাকি তার মোট 3 ছেলে। সেই শ্যামল মণ্ডলদের থেকে মাত্র 5 কোটি টাকায় এই ভোলে বোম রাইস মিল তারা কিনে নেন। যখন শ্যামল মণ্ডলের এই রাইস মিল ছিল সেই সময় শ্রী গুরু রাইস মিল নামে সেটি পরিচিত ছিল, কিন্তু 2013 সালে সেটি অনুব্রতর স্ত্রী এবং তার কন্যার নামে হয়ে যায়। এবং এখানেই যেটা অভিযোগ যে সেই ভোলে বোম রাইস মিলের পূর্বতন মালিক শ্যামল মণ্ডলকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই ক্যাম্প অফিসে এবং সেখানে তার বয়ান রেকর্ড করা হয়। কারণ যেই রাইস মিলের দাম ছিল প্রায় 15 কোটি টাকা, সেটি মাত্র 5 কোটি টাকায় কি করে সেখান থেকে হাতিয়ে নেওয়া হলো, যেটা অভিযোগ যে চাপ দিয়ে, যে নিজেদের পরিবারের যে আত্মীয় তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে চাপ দিয়ে 5 কোটি টাকায় এই রাইস মিল, শ্রী গুরু রাইস মিল মাত্র 5 কোটি টাকায় সেটি ভোলে বোম রাইস মিলে পরিণত হয়। আর এখানেই একাধিক তথ্য সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই শ্যামল মণ্ডলের বয়ান রেকর্ড করেছে সিবিআই। তারই সূত্র ধরে সুকন্যা মণ্ডলের কাছে তার যে বিপুল পরিমাণ সম্পত্তি, রাইস মিল, একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হিসাবে তার এই সম্পত্তির আয়ের উৎস কি,
তা জানতেই তদন্তকারী আধিকারিকরা এসেছেন, রয়েছেন মহিলা অফিসার, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। প্রায় 1 ঘন্টা সময় অতিক্রান্ত, তার বয়ান রেকর্ড করে এই বয়ান কিন্তু মিলিয়ে দেখা হবে, কারণ ইতিমধ্যেই যাদের বয়ান রেকর্ড করা হয়েছে তাদের সঙ্গে কি কি ফারাক রয়েছে তা খতিয়ে দেখতে চায় সিবিআই আধিকারিকরা। আর সেই কারণেই একদিকে যেমন শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তেমনি অন্যদিকে মানিশ কোঠারি অর্থাৎ অনুব্রত মণ্ডলের সিএ এবং অনুব্রতর বাড়িতে এখন সিবিআই অর্থাৎ অনুব্রতর যিনি কন্যা। ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ, তুমি নজর রাখো। আর যে গরু পাচার নিয়ে এত কিছু, এত জল ঘোলা, সেই গরু পাচার কিন্তু এখনো থামেনি বীরভূমে, রমরমিয়ে চলছে। বৃহস্পতিবার রাতে লরি ভর্তি গরু আটক। 10 টাকা লরি থেকে 59টি গরু উদ্ধার করা হয়। ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম টগর শেখ, মির্চাদ শেখ, শেখ সৈদুল ও মুজিউল শেখ। রানীগঞ্জের মোড়গ্রাম মোড় থেকে এই গাড়িগুলি আটক করে রামপুরহাট ও মল্লারপুর থানার পুলিশ। অক্ষয় রয়েছে, বিস্তারিত জানবো। অক্ষয়, গরু পাচার নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, গরু পাচার নিয়ে একাধিকবার জল ঘোলা, কিন্তু সেই গরু পাচার থামছে কোথায়? দেখো, একদমই তাই। গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই মুহূর্তে জেল হেফাজতে আছে। তবে ঠিক এই সময়তেও কিন্তু গরু পাচার যে কমেনি সেই ছবি দেখা গেল গতকাল। 14 নম্বর জাতীয় সড়কের মল্লারপুরের যে ওভারব্রিজ, সেখানে গাড়ি আটক করা হয়েছিল এবং রামপুরহাট থানার পুলিশ 14 নম্বর জাতীয় সড়কের মুনসুবা মোড় সেই এলাকাতেও বিশেষ অভিযান চালায় এবং 3টি পিকআপ ভ্যান ও একটি 10 চাকা গাড়ি এবং এই 4টি গাড়ি থেকে 59টি গরু আটক করেছে রামপুরহাট থানার পুলিশ এবং 4 জনকে গ্রেপ্তার করেছে এবং 4 জনকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। তো প্রশ্ন উঠছে ঠিক এই জায়গাতেই যে এখনো গরু পাচার কিভাবে হচ্ছে। তবে বৈধ কোনো নথিপত্র তারা দেখাতে পারেনি। এই যে গাড়িগুলিতে গরু ছিল এবং সেই বৈধ নথিপত্র না দেখার কারণেই তাদেরকে রামপুরহাট মহকুমা আদালতে গ্রেপ্তার করে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, রামপুরহাটে যে গরুহাট আছে, গতকাল বৃহস্পতিবার ছিল গরুহাট, সেই গরুহাট থেকেই গরুগুলি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল এবং সিউড়ি থেকে যাচ্ছিল এবং সেই সময়তেই পুলিশ এই গরুগুলিকে আটক করেছে। তো প্রশ্ন আবারও থেকেই যাচ্ছে যে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে আছে, কিন্তু ঠিক এই সময়তেও কিভাবে গরু পাচার হচ্ছে সেই নিয়ে। বেশ, ধন্যবাদ অক্ষয়।